উদ্ধারিতে এসেছো তুমি অবনী পর, দৃঢ় প্রত্যয়ে প্রত্যয়ী তুমি, পুরুষ সিংহ বিদ্যাসাগর, পুরুষ সিংহ বিদ্যাসাগর, পুরুষ সিংহ বিদ্যাসাগর। মহর্ষি, 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 কে কে ডাকে আমায়? আমি মহর্ষি। প্রভু, আপনি? হ্যাঁ, আমি। হে ত্রিলোকেশ্বর শ্রী বিষ্ণু, আপনি আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। তথাস্তু। হে আমার কি পরম সৌভাগ্য প্রভু, আপনি স্বয়ং আমাকে দর্শন দিতে এসেছেন। দর্শন দিতে নয় মহর্ষি, আমি তোমার কাছে এসেছি বিশেষ প্রয়োজনে। এ আপনি কি বলছেন প্রভু? আপনি আপনার প্রয়োজনে আমার কাছে এসেছেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাকে মহাপাতক হিসেবে চিনবে, তার থেকে আপনি আমাকে আদেশ দিতে পারতেন, আমি স্বয়ং আপনার সঙ্গে দেখা করে আসতাম। তা অবশ্য আমি পারতাম, কিন্তু মহর্ষি, আমার মন ভীষণ বিচলিত। আমি কিছুতেই স্থির থাকতে পারলাম না, তাই চলে এলাম তোমার কাছে। প্রভু, আপনার মনে স্থান পেয়ে আমি সত্যই ধন্য, কিন্তু যিনি জগৎ সংসারের মনোতুষ্টি করেন তার মনই নাকি আজ বিচলিত। কেন কেন প্রভু? শুধু বিচলিতই নয় মহর্ষি, আমি মনে মনে ভীষণ কষ্টে রয়েছি। আমি আজ বড়ই বিপদে। সকলের পরিত্রাতা যিনি, সর্ববিঘ্ন নাশক যিনি, যিনি অগতির গতি, যিনি অকুলের কুল, যিনি বিপদাপন্নের উদ্ধারকর্তা, হে বিপদতারণ, আপনি নাকি পড়েছেন বিপদে। হ্যাঁ মহর্ষি। তাও বা কি করে সম্ভব প্রভু? তা কি করে সম্ভব তুমি দেখতে চাও? তবে দেখো, এই মর্তভূমিতে নেত্রপাত করো। দেখো, মর্তভূমিতে কি অরাজকতাই না শুরু হয়েছে। ধর্মের ধ্বজাধারীরা ধর্মের নামে নারী জাতিকে বলি দিচ্ছে। কই কই রে মা, কই গেলি তোরা? কি রে মা, কি করছিস তোরা বাড়ির বাইরে এই রাস্তায়? ও, খেলা করছিস? তা বেশ বেশ, খাওয়া দাওয়া করেছিস তো তোরা? আচ্ছা ঠিক আছে। এই যে রায়মশাই, যে তা কেমন আছে? ভালোই আছি ঘোষাল মশাই, আপনি ভালো আছেন তো? তা আমি কি আর কখনো বন্ধ থাকতে পারি? কি বলো চক্রবর্তী? তা যা বলেছেন বাবু, আমার বাবু, তার আবার মন্দ থাকার সময় কোথায়? কি বলে? তা এই মেয়ে দুটি খাল? আগে আমারই ঘোষাল মশাই, মা মোরা মেয়ে দুটি আমার একমাত্র সম্বল। তা
বড় মেয়ের বয়স কত? আগে এই 10 বছরে পড়লো। হ্যাঁ, 10 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত মেয়ের বিয়ে দাওনি? তা পরকালে গিয়ে কি জবাব দেবে? চেষ্টা তো করছি ঘোষাল মশাই, কিন্তু উপযুক্ত কুলীন পাত্র আর পাচ্ছি কোথায়? বলে নাকি মেয়ের জন্য উপযুক্ত কুলীন পাত্র নেই। আরে পাত্রের খোঁজ করেন কেন? পাত্র তো এই আপনার সামনেই দাঁড়িয়ে রয়েছে। ওই যে পাশের গ্রামের মুকুন্দপুর, সেখানে ভট্টাচার্যের 10 বর্ষীয়া মেয়েকে এই তো বিয়ে করে এলেন আমাদের ঘোষাল বাবু। বলে পাত্র পায় না, কি বলে? 80 বছর বয়সী এই পাত্রের সাথে আমার মেয়ের বিয়ে, এ কি করে সম্ভব? সোনার আংটি আবার বাঁকা টেড়া, কি বলে দেখো। একে পাত্র পায় না, তার আবার বড় বড় কথা। বলি তুমি তো দেখি একবারে মহাপাতক হবে। নিজের বংশকে দেখছি একবারে নিজের নাশ করে ছাড়বে যে। এ কি বলছেন চক্রবর্তী মশাই? চক্রবর্তী ঠিকই বলেছেন রায়মশাই, ও হলো শাস্ত্রের কারবারি, ও কি কখনো আর ভুল বলতে পারে? উপযুক্ত সময় কন্যাকে পাত্রস্থ করতে না পারলে যে সাক্ষাৎ নরকবাস। আচ্ছা, নরকবাসের ভয় যদি তোমার নাও থাকে, সমাজে এক ঘরে হবার ভয় তো তোমার আছে নাকি? হে, দয়া করুন ঘোষাল মশাই, আমার কন্যাকে গ্রহণ করুন, আমাকে নরকবাসের হাত থেকে রক্ষা করুন, আমার বংশকে রক্ষা করুন ঘোষাল মশাই, আমাকে দয়া করে এক ঘরে করবেন না। তাহলে তো হয়ে গেল রায় মশাই। এবার মেয়ের তাহলে বিয়ের ব্যবস্থা করতে হয় তো। এই তো আপনার মেয়ে হবে আমার বাবুর 19 নম্বর বউ। কি সৌভাগ্যবান আপনি মশাই। এই চলো, অনেক কাজ বিয়ে লেগেছে গো, বিয়ের ব্যবস্থা। চল মা, খেলা বন্ধ কর, চল বাড়ির ভেতরে চল মা, আজ যে তোর বিয়ে রে। চল, খেলার বয়স কি আর তোর আছে রে? চল শিগগির, তোকে পাত্রস্থ করতে না পারলে আমি যে মহাপাতক হব রে মা। চল শিগগির চল। জলদি করে জল নিয়ে এসো। কই কেউ শুনতে পাচ্ছ? কেউ জল নিয়ে এসো। এই ঘোষাল মশাইয়ের কি হলো? কেউ জল নিয়ে এসো জলদি করে, ঘোষাল মশাই। আজকে সে বিধবা হয়ে গেল। হে ভগবান, আমি কি করলাম?
ভাগ্যবতী, সে সতী হয়ে এই গ্রামের দেবী হয়ে উঠবে, এই গ্রামকে রক্ষা করবে। না 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 পুরোহিত মশাই, এমন করে বলবেন না। আমার এইটুকু মেয়েকে সহমরণে দেবেন না পুরোহিত মশাই, এইটুকু মেয়েকে সহমরণে দেবেন না। হে ভগবান। আর তাছাড়া তোমার মেয়ের মতো সুলক্ষণা মেয়ে আমরা পাবো কোথায়? কালই তার বিয়ে হয়েছে এবং আজই সে বিধবা হয়েছে। তোমার মেয়ে তো সাক্ষাৎ দেবী। না 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 না, মেয়েকে নিয়ে যাও না, না এমনি করো না, না না, হে ভগবান, হে ভগবান, হে দেখেছো মহর্ষি, কেন আমি কষ্টে রয়েছি? আমি হলাম এই ধরিত্রীর রক্ষাকর্তা, অথচ আমি নিরুপায়। এ যে ভয়ঙ্কর দৃশ্য প্রভু, এই ছোট ছোট ফুলের মতন নিষ্পাপ শিশুকন্যাগুলিকে এই অবস্থা থেকে আমার কাছে কেন প্রভু? কারণ একমাত্র তুমিই পারো এই কন্যাদের উদ্ধার করতে। তা কি করে সম্ভব? নারী জাতির মধ্যে জ্ঞানের প্রসার ঘটলে, চেতনার উন্মেষ ঘটলে তবেই একমাত্র এই অনাচার বন্ধ হওয়া সম্ভব। আর তার জন্য তোমাকে পুনরায় মর্তলোকে যেতে হবে। তুমি কি রাজি আছো? কারণ তোমার সম্মতিই একমাত্র আমার মনের কষ্ট লাঘব করতে পারে, আমার মনে প্রশান্তি এনে দিতে পারে। এ আপনি কি বলছেন প্রভু? আপনি স্বয়ং ত্রিলোকেশ্বর শ্রী বিষ্ণু। আমার মতন মুনি ঋষির একমাত্র কাজই হলো আপনাকে তুষ্ট রাখা। আপনি আমাকে মরতে যেতে বলছেন, আর আমি যাব না, তা কি হয় বলুন? আপনি আমাকে আদেশ করুন। তবে তোমার নবজন্ম হোক। মর্তলোকে জন্ম নেবে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের ঘরে। সতী সাধ্বী রমণী ভগবতী দেবী হবেন তোমার মাতা। বঙ্গভূমিতে নারী সমাজের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করে তুমি সেখানে পূজিত হবে। তুমি পরিচিতি লাভ করবে ঈশ্বরচন্দ্র নামে। সাল 26শে সেপ্টেম্বরের বেলা দীপ্ত অবিভক্ত মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করলেন ভাবিকালের বনস্পতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পিতামহ রামজয় তর্কভূষণ তীর্থ পর্যটনকালে কেদার পাহাড়ে স্বপ্ন দেখেছিলেন যে তার বংশে একজন সুপুত্রের জন্ম। ঈশ্বরচন্দ্রই সেই সুপুত্র। তাই সেই স্বপ্নের কথা স্মরণ করে পিতামহ এই সুপুত্রের নাম রাখলেন ঈশ্বর। ঈশ্বরের বয়ক্রম যখন পঞ্চম বর্ষে পদার্পণ করল, তখন তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ঈশ্বরকে বীরসিংহের গুরুমশাই কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালায় ভর্তি করল। গুরুমশাই কালীকান্ত প্রথম দর্শনেই বুঝতে পেরেছিলেন যে এ ছাত্র কোনো সাধারণ ছাত্র নয়। মাত্র 3 বছরের মধ্যেই অত্যন্ত দক্ষতার সাথে ঈশ্বর পাঠশালার সমস্ত পাঠ সমাপ্ত করল। বিস্মিত আনন্দিত কালীকান্ত ঈশ্বরকে কলকাতায় নিয়ে গিয়ে ইংরেজি শিক্ষা দেওয়ার প্রস্তাব দিলেন। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব আনন্দ চিত্তে গ্রহণ করলেন। ঠিক হলো ঈশ্বরের পরবর্তী পড়াশোনা কলকাতাতে। মাতা ভগবতী দেবীর প্রাণের সম্পদ ঈশ্বরচন্দ্রকে সঙ্গে নিয়ে ঠাকুরদাস ও কালীকান্তের যাত্রা শুরু হলো নতুন যুগের শিক্ষানগর কলকাতার উদ্দেশ্যে। কোমরটা আমার ধরে গেল দাদা বাবু, এবার একটু হাঁটো। আমি হাঁটবো কি করে? আমার পায়ে যে খুব ব্যথা করছে। পায়ে খুব ব্যথা করছে? তবে ধীরে ধীরে হাঁটো। দেখো
আনন্দরামও হাঁপিয়ে উঠেছে, একটু পরে তোমাকে আবার কাঁধে নেবে। হ্যাঁ কর্তা মশাই, আবার একটু পরে দাদাবাবুকে কাঁধে নেব। দাদাবাবুর কষ্ট কি আমার সহ্য হবে? কিন্তু আমার পায়ে যে খুব ব্যথা। আমাদের ঈশ্বর পারে না এমন কি কোনো কাজ আছে? কি ঈশ্বর, তুমি হাঁটতে পারবে না? পারবো গুরুমশাই, তবে আনন্দ দাদাকে আমার হাতটা ধরতে হবে। বেশ, আনন্দরাম তুমি খোকার হাতটা ধরো, ছাড়বে না কিন্তু। হ্যাঁ দাদাবাবু, চলো 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 চলো। আচ্ছা ঈশ্বর, তুমি রাজপুত্র সেই রোহিতের পথ চলার গল্পটা কি জানো? কোন রোহিত? ওই তোরেও ব্রাহ্মণের রাজপুত্র রোহিতের গল্পটা। না, জানি না গুরুমশাই। তবে তুমি কি শুনবে সেই রোহিতের গল্প? হ্যাঁ গুরুমশাই, শুনবো সে গল্প। বলুন না গুরুমশাই, বলুন না। হ্যাঁ গুরুমশাই, বলুন বলুন, আমরাও শুনবো। ঠিক আছে, তোমরা শোনো। ইক্ষ্বাকু বংশের একটা রাজা ছিলেন, যার নাম হরিশ্চন্দ্র। তিনি পুত্রহীন ছিলেন। পুত্র লাভের আশায় তিনি স্বয়ং বরুণ দেবতার কাছে প্রার্থনা করলেন এবং পুত্র লাভ হলে সেই পুত্র দ্বারা তার উদ্দেশ্যে যজ্ঞ করবেন বলে প্রতিজ্ঞা করলেন। তারপর? তারপর তারপর বরুণ দেবের প্রসাদে রাজা হরিশ্চন্দ্রের এক পুত্র হলো, তার নাম হলো রোহিত। রোহিতের জন্মের পর থেকেই সেই রাজা হরিশ্চন্দ্রকে বরুণ দেব যজ্ঞটার জন্য বারবার তাগাদা দিতে থাকলেন, বুঝলে ঈশ্বর? বরুণদেব কি কঠিন হৃদয় ছিল, তাই না? তারপর কি হলো? তারপর যখন কোনো অজুহাতি আর কাজ করলো না, সেই দিন সুযোগ বুঝে রাজা হরিশ্চন্দ্র তার পুত্রকে সেই যজ্ঞের কথাটা বললেন। জানো, সেই যজ্ঞের নাম ছিল নরমেধের যজ্ঞ। রোহিত কি বললেন গুরুমশাই? রোহিত যখন এই যজ্ঞের কথাটা শুনলেন, তখনই তার পিতার মুখের ওপর স্পষ্ট না বলে দিলেন আর ধনুর্বাণ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, বুঝলে? রাজা হরিশ্চন্দ্রের কি হলো? হ্যাঁ, রাজা হরিশ্চন্দ্র তিনি তো পড়লেন মহা বিপদে। তিনি তো সত্য রক্ষা করতে পারলেন না। এই জন্য তিনি বরুণ দেবের অভিশাপে উদরী রোগে আক্রান্ত হলেন, এমনকি তার জীবনটাও সংকটাপন্ন হলো। তারপর? তারপর এই সংকটময় পরিস্থিতির কথা রাজা হরিশ্চন্দ্রের তার পুত্রের কাছে পৌঁছালো। সেই পুত্র তার পিতাকে দেখবার জন্য বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালেন। যেই তিনি পা বাড়ালেন, ঠিক তখনই স্বয়ং দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে তার কাছে এলেন আর তাকে বললেন, তুমি বাড়ি যেও না। এর সাথে একটা কথা বললেন, নানা শ্রান্তায় শ্রীড়ন্তি ইতি রোহিত সুশ্রম পাপো নিষদ্বর জন ইন্দ্র ইচ্ছরত সখা চরেইবতী। তুমি কি বুঝতে পারলে এর অর্থ? শোনো বলছি। হে রোহিত, চলতে চলতে যে শ্রান্ত হয়ে পড়েছে তার আর স্ত্রীর অন্ত নেই। এ কথা তো আমরা চিরকালই শুনেছি, কিন্তু মনে রাখবে, যে চলে দেবরাজ ইন্দ্র সখা হয়ে তার সঙ্গে সঙ্গেই চলে, আর যে চলে না সে যতই শ্রেষ্ঠবান সে কিন্তু ক্রমশ নিচে পড়ে যায়। তাই তুমি হাঁটা শুরু করো, এগিয়ে চলো। আমিও হাঁটবো, আমিও শুধু হাঁটতেই থাকবো গুরুমশাই। হ্যাঁ ঈশ্বর, তুমি পারবে। তুমিও সেই রাজকুমার রোহিতের মতো অনেক পথ চলতে পারবে, আমি জানি। আমিও রাজকুমার রোহিতের মতো হাঁটতে হাঁটতে কলকাতা যাবো গুরুমশাই। ঠিক আছে বাবা ঈশ্বর, তুমি পারবে, কারণ আমি জানি তুমি আমার উপযুক্ত শিষ্য। চলো চলো। বাবা, রাস্তার ধারে বাট্টা বাট্টা শিল্প তো আছে কেন? বাটনা বাটা সিল নয় বাবা, ওগুলো হলো মাইলস্টোন। সেটা আবার কি? ঠিক তো সিলের মতো। মা, এইরকম একটা সিলের উপর বাটনা বাটে দেখেছি। মাইলস্টোন হলো ইংরেজি কথা। 2 মাইলে 1 ক্রোশ হয়, আর 1 মাইলে হয় 8 ক্রোশ। আর স্টোন শব্দের অর্থ হচ্ছে পাথর। 1 মাইল কিংবা 8 ক্রোশ পথ অন্তর অন্তর এরকম একটি পাথর পুঁতে দূরত্ব জানানো হয় বলে এর নাম হয়েছে মাইলস্টোন। বুঝেছি। তাহলে এর উপর 1, 2, 3 সব লেখা আছে তো? হ্যাঁ, সব লেখা আছে। যেমন দেখো, তোমার সামনের ওই পাথরটিতে 19 লেখা আছে, অর্থাৎ বাধা পথে এখনো আমাদের
19 মাইল কিংবা 9.5 ক্রোশ পথ যেতে হবে। 19 লেখা আছে, একের পিঠে 9 19। হ্যাঁ, তুমি তো নামটাই পড়েছো, একের পিঠে 9 মানে 19, ঠিক বলেছো। আমার দাদা বাবু সব পারে, সব পারে। দেখবেন কর্তা মশাই, আমার দাদা বাবু বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, 10 জনের 1 জন হবে। তাহলে 17 16 সব লেখা দেখতে পাবো তো? হ্যাঁ, সব পাবে, কিন্তু আজ আমরা 1 পর্যন্ত যাব না। আজ আমরা 2 পর্যন্ত গিয়ে অন্য পথে বেঁকে গিয়ে গঙ্গার ঘাটে উঠব। তবে তুমি যদি তা দেখতে চাও, অন্যদিন তা দেখাতে পারি। এক দেখার আর দরকার কি বাবা? এক তো দেখেও নিলাম, আর চিনেও নিলাম। এবার শুধু 9 পর থেকে 2 পর্যন্ত দেখলে ইংরেজি অক্ষরে সব অঙ্ক চেনা হয়ে যাবে। তা হবে, কিন্তু সব দেখে দেখে চিনে নিয়ে তুমি মনে রাখতে পারবে তো? হ্যাঁ পারবো বাবা। পারবে না মানে? আলবাত পারবে। ঈশ্বর কার শিষ্য সেটা দেখতে হবে না? আমাদের দাদা বাবু সব পারবে গো, সব পারবে। বেশ, তাহলে তুমি চলতে চলতে দেখতে থাকো। আমরা কিন্তু যে কোনো সময়ে তোমাকে পরীক্ষা করব। কি তুমি রাজি তো? হ্যাঁ আমি রাজি। বেশ, তাহলে চলো। দাঁড়াও, বলো তো তোমার সামনে যে মাইলস্টোনটি আছে এখানে কত লেখা আছে? এখানে তো 16 হবার কথা, কিন্তু ভুল করে 15 লিখেছে কেন বাবা? এই তো আমার শিষ্য পেরেছে, আমার শিষ্য বলতে পেরেছে। তোমাকে যে কি বলে আশীর্বাদ করি ঈশ্বর। আমাদের দাদা বাবু পেরেছে গো, আমার দাদা বাবু পরীক্ষায় পাশ করেছে। এসো এসো দাদা বাবু। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। শুনুন ঠাকুরদাস বাবু, আপনি ঈশ্বরকে কলকাতায় নিয়ে গিয়ে তার পড়াশোনার বিশেষ যত্ন নেবেন, কারণ আমার বিশ্বাস এই ছোট ঈশ্বরই হতে চলেছে আগামী দিনের মহিরুহ। বেশ গুরুমশাই, আপনার আদেশ আমি শিরোধার্য করলাম। আজ থেকে প্রতিদিন প্রতিক্ষণে এই ভাবিকালের মহিরুকে আমি পরিচর্যা করব। হে ঈশ্বর, তুমি আশীর্বাদ করো আমার ঈশ্বরকে, তুমি অধিষ্ঠান করো আমার ঈশ্বরের অন্তরে। অবশেষে ঈশ্বরচন্দ্র কলকাতা শহর এসে পৌঁছলেন 1828 সালের নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। উঠলেন বড়বাজারে ভাগবতচরণ সিংহের গৃহে। ভাগবতচরণ তখন মারা গিয়েছেন। সংসারের দায়িত্ব লাভ করেছেন তার পুত্র জগৎদুর্লভবাবু। জগৎদুর্লভবাবুকে ঈশ্বরচন্দ্র দাদা বলে ডাকতেন। জগৎদুর্লভবাবুর বড় বোন এবং ছোট বোনকে ঈশ্বরচন্দ্র বড় দিদি এবং ছোট দিদি বলে ডাকতেন। রায়মণি ছিলেন ঈশ্বরচন্দ্রের ছোট দিদি। গ্রাম থেকে শহরে এলে গ্রাম্য বালকের মানসিক অবস্থা ঠিক কেমনটা হয় তা আমরা সহজেই বুঝতে পারি। গ্রাম্য পরিবেশের সঙ্গে বালক চিত্তের যে নিবিড় আত্মীয়তা হয় তা শহরের কৃত্রিম পরিবেশে কখনোই হয় না। মনটা পড়ে থাকে গ্রামের দিগন্ত প্রসারিত উন্মুক্ত প্রান্তরে। ঈশ্বরচন্দ্রের মনটাও ঠিক তেমনইভাবে বীরসিংহ গ্রামের একান্ত পরিচিত পরিবেশের আশেপাশে ঘুরে বেড়াতো। মা ঠাকুমার জন্য তার মন কেঁদে উঠত। ঠিক এমনই এক সময় রায়মণি মাতৃস্বরূপে তার পাশে এসে দাঁড়ালেন। ভগবতী দেবীর স্নেহাশ্রয় থেকে দূরে থেকেও ভাগবতচরণের বিধবা কন্যা রায়মণির মাতৃস্নেহের নির্ঝরণী ধারায় অবগাহন করে কলকাতার মতো বড় শহরে থেকেও ঈশ্বরচন্দ্র মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠার সুযোগ পেলেন। ঈশ্বর, ও ঈশ্বর, 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 এই দেখো, যা ভেবেছিলাম। তুই এখানে মন খারাপ করে বসে আছিস, তাই তো? আর আমি সারা বাড়ি তন্ন তন্ন করে তোকে খুঁজে বেড়াচ্ছি। এখানে আমার কিচ্ছু ভালো লাগছে না ছোট দিদি। ও মা, কেন ভালো লাগছে না কেন তোর এখানে? এখানে আমার মা নেই, ঠাকুমা নেই। মা নেই তো কি হয়েছে ঈশ্বর, আমি আছি তো। মায়ের জন্য আমার খুব মন খারাপ করে, জানো তো ছোট দিদি। জানি তো। তাহলে তুই আমাকে একটুও ভালোবাসিস না, তাই তো? না ছোট দিদি, তুমি আমার কথা
ঈশ্বর, তুই আমায় এত ভালোবাসিস? হ্যাঁ ছোট দিদি, আমি তোমাকে এই এত ভালোবাসি। তবে কি জানো ছোট দিদি, বিকেল হলে বন্ধুদের সাথে খেলা করার জন্য আমার মনটা কেমন করে ওঠে। তখন মনে হয় কলকাতা থেকে পালিয়েই যায়। না ঈশ্বর, অমন কথা বলতে নেই। তুই না পড়াশোনা করতে কলকাতায় এসেছিস? জানি তো, তবুও মনকে বোঝাতে পারি না। বিকেল হলে বন্ধুদের সাথে খেলা করার জন্য আমার মনটা কেমন করে ওঠে। তখন আর কিচ্ছু ভালো লাগে না। আচ্ছা বেশ, আজ থেকে বিকেলবেলায় আমি তোর সাথে খেলবো, কেমন? তুমি আমার সাথে খেলবে? কি মজা! আমার যে কি ভালো হবে। খেলবো, তবে একটা শর্ত আছে কিন্তু। কি শর্ত? কোনো সময় মন খারাপ করে বসে থাকলে চলবে না। মায়ের জন্য মন খারাপ হলেও না? না, কারণ আজ থেকে আমি তোর মা। তুমি আমার মা হয়েছো? আমার যে কি আনন্দ হচ্ছে। হ্যাঁ ঈশ্বর, এই কয়দিনেই তুই আমার মন অধিকার করে নিয়েছিস। বাইরের সম্পর্কটা দিদি ভাইয়ের, কিন্তু অন্তরের সম্পর্কটা মাতা সন্তানের। আমি মনে মনে তোর মা হয়ে উঠেছি ঈশ্বর। হ্যাঁ ঈশ্বর, এই ছোট দিদির আদেশ তোকে মানতেই হবে। মানবো ছোট দিদি, মানবো। আজ থেকে তোমার কোনো আদেশ অমান্য করবো না। ঈশ্বর, আমার ঈশ্বর, আজ থেকে মন ভালো করে পড়াশোনায় মন দিতে হবে ঈশ্বর। চেষ্টা করো ছোট দিদি। চেষ্টা নয় ঈশ্বর, মন দিয়ে পড়াশোনা তোকে করতেই হবে। ভুলে গেলে চলবে না কলকাতায় আসার উদ্দেশ্য। আমি ভুলিনি ছোট দিদি। গুরুমশাইয়ের কথাগুলো আজও আমার মনের মধ্যে প্রতিধ্বনিত হয়। আর তোর পিতার কথাও তোকে ভুলে গেলে চলবে না ঈশ্বর। তার কথা কি করে বলবো ছোট দিদি? আমার পড়াশোনার জন্য তিনি যে অক্লান্ত পরিশ্রম করছেন, তা তো আমি আমার চোখের সামনে দেখতেই পাচ্ছি। তার কষ্ট দেখে আমার চোখে জল চলে আসে। তোর পিতার চোখে তোকে নিয়ে অনেক বড় স্বপ্ন ঈশ্বর। সেই স্বপ্ন তোকে সার্থক করতেই হবে। পারবি না? পারবো, তবে তবে কি ঈশ্বর? তুমি যদি আমার মায়ের মতো আমার পাশে থাকো। ঈশ্বর, আমাকে আশীর্বাদ করো ছোট দিদি, আমাকে আশীর্বাদ করো। আমার যেমন এই কলকাতায় আসার উদ্দেশ্য সফল হয়। আমি তোকে আশীর্বাদ করছি ঈশ্বর, তুই 10 জনের একজন হবি। জীবনের একমাত্র সমস্যা হলো অধ্যায়ন। আসলো ভগবানের মতো নিস্তব্ধ ও নিস্তরঙ্গ জীবন ছিল যখন, তখন জ্ঞানমগ্ন তপস্বীর আদর্শ অনুসরণ করাই ছিল ছাত্রদের একমাত্র কর্তব্য। আর গুরুগৃহের সমাজ বিচ্ছিন্ন পরিবেশে যে কর্তব্য পালন করা আদেও কোনো কঠিন কাজ ছিল না। কিন্তু গুরুগৃহ থেকে গোলদিঘি পর্যন্ত অনেকটা যুগের পথ এগিয়ে গেছে সমাজ। পরিবেশেরও পরিবর্তন হয়েছে অনেক। নতুন যুগের অলকল্লোলে উচ্ছ্বসিত হয়ে উঠেছে অসার মানব। নিস্তরঙ্গ জীবনে তরঙ্গের সঞ্চার ঘটেছে। তরঙ্গ আন্দোলনের সেই সংঘাত প্রতিঘাত এসে পৌঁছেছে ঈশ্বরচন্দ্রের জীবন। সদ্য যৌবনে উত্তীর্ণ হওয়া ঈশ্বরচন্দ্র দিনের পর দিন চোখের সামনে দেখেছেন অবাধ উচ্ছৃঙ্খলতার কাণ্ড এবং অন্ধ গোলামি। এই দুই পথের কোনোটিকে ঈশ্বরচন্দ্র তার জীবনে চলার পথের পাথেয় হিসাবে বেছে নেন। তিনি বেছে নিয়েছিলেন এক নতুন পথ। দেশ, জাতি ও সংস্কৃতিকে রক্ষার জন্য তিনি তৈরি করেছিলেন এক স্বতন্ত্র ধারা। তাই আত্ম অভিমানী ঈশ্বরচন্দ্র কখনোই মাথা নত করেননি কোনো ইংরেজদের কাছে। সাহেব, দয়া করে পাটা একটু সরিয়ে বসবেন। হ্যাঁ, আমাকে পা সরিয়ে বসতে বলার অধিকার তোমাকে কে দিয়েছে? আমার অসুবিধা হচ্ছে তাই পাটা সরিয়ে বসতে বললাম। এতে অধিকারের প্রশ্ন আসে কোথা থেকে? আসে, কাল পাত আসে। এই ট্রেনে তোমাদের কোনো অধিকার নেই। কেন নেই? কারণ তোমরা হচ্ছ নেটিভ ইন্ডিয়ান। তাতে কি হয়েছে?
রয়েছে, আর তার জন্য আমাদের এই ট্রেনে কোনো অধিকার থাকবে না কেন? কারণ এই রেলপথ তৈরি করেছি আমরা ইংরেজরা। বাহ, ভালো কথা তো, তা তো আমি অস্বীকার করছি না, কিন্তু রেলপথ ইংরেজরা তৈরি করেছে বলে ট্রেনে ওঠার অধিকার একমাত্র ইংরেজদেরই থাকবে এমন বিধান কে দিয়েছে? How dare you? তুমি আমাকে প্রশ্ন করছো? তোমার সাহস তো কম নয়। তোমরা কম দামি বিচার করে ট্রেনে উঠেছো, আবার মাথা খুলে কথা বলছো। মাথা তুলে কথা কেন বলবো না সাহেব? আমি তো অন্যায় কিছু বলিনি। তাছাড়া আপনি যে কম দামি ধুতি ও চাদরের কথা বলছেন, এ তো আমাদের সংস্কৃতি। সংস্কৃতি? হ্যাঁ, এই তোমাদের সংস্কৃতি। আর আমাদের দেখো, ও প্যান্ট টাই। থাকুন সাহেব, আপনি আপনার সংস্কৃতি নিয়ে, আমি তো আপনার সংস্কৃতি নিয়ে কিছু বলছি না। তাহলে আপনি আমার সংস্কৃতিকে অপমান করছেন কেন? অপমান? হ্যাঁ, তোমাদের সংস্কৃতির মান থাকলে তবে না অপমান করা যাবে। তোমাদের সংস্কৃতির আবার মান? কেন সাহেব, কি দেখে আপনি বুঝলেন যে আমাদের সংস্কৃতির কোনো মান নেই? আরে পণ্ডিত, কাল সকালে কি দেখলাম জানো? কি দেখলেন? দেখলাম কয়েকজন বাঙালি একটি গাছের নিচে পড়ে থাকা একটি পাথরকে ফুল বেল পাতাতে দিল। আচ্ছা পণ্ডিত, তুমিই বলো, এই পাথরের মধ্যে ঈশ্বর কোথায়? আপনারা দেখতে পাবেন না সাহেব, শুধুমাত্র আমরাই দেখতে পাবো, কারণ হিন্দুরা সর্বভূতে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে। তাই বলে পাথরের মধ্যে? হ্যাঁ, পাথরের মধ্যেও, কারণ আমরা 33 কোটি দেবতায় বিশ্বাসী, কিন্তু আপনারা একেশ্বরবাদে বিশ্বাসী। Yes, আমাদের একমাত্র গড জিসাস ক্রাইস্ট, তিনি হলেন একমাত্র ঈশ্বর। তিনি বলেন, I am the way and the truth and the life. No one comes to the Father except through me. তাই তোমারও উচিত তাকে বিশ্বাস করা, তাকে অবলম্বন করা। কিন্তু আমাদের হিন্দু ধর্ম কি বলে জানেন সাহেব? বলে বিভিন্ন নদীর উৎস যেমন বিভিন্ন স্থানে, কিন্তু তাহারা সকলেই একই সমুদ্রে তাদের জলরাশি ঢালিয়া মিলাইয়া দেয়। তেমনি হে ভগবান, নিজ নিজ রুচির বৈচিত্র্যবশত সরল ও কুটিল নানা পথে যাহারা চলিয়াছে, তুমি তাহাদের একমাত্র লক্ষ্য। সুতরাং এমন মহান ধর্ম আমি ত্যাগ করতে যাব কেন? সামান্য পণ্ডিত হয়ে তোমার দৃষ্টতা তো কম নয়। নিজের ধর্মকে ত্যাগ করতে না পারা যদি ধৃষ্টতা হয়, তাহলে সে ধৃষ্টতা আমি 1000 বার দেখাবো। তোমার ধর্ম মহান, হ্যাঁ, আর আমার ধর্ম বুঝি মহান নয়? আমার ধর্মকে আমি 100 বার মহান বলবো। তা যদি আপনার গায়ে ফোসকা পড়ে, তাহলে আমার কিছু করার নেই। কিন্তু আমি অনেক কিছু করতে পারি পণ্ডিত। আমি তোমাকে এই মুহূর্তে ট্রেন থেকে নামিয়ে দিতে পারি। না, পারেন না। পারি না? দেখবে, দেখো তো। আপনার সাহস তো কম নয়। আমাদেরই দেশে থেকে আমাদেরই অন্যকে আবার আমাদেরই উপর আপনি খবরদারি করবেন? হ্যাঁ, করব। কি করবে তুমি? কি করব দেখবেন। এই দেখুন পণ্ডিত, এটা কি হলো? আপনার কোট আমার চাদরটাকে আনতে গেছে। পণ্ডিত সাহেব, আপনি চোখ রাঙাবেন না। আপনার চোখ রাঙানিকে আমি ভয় করব না। খ্রিস্টাব্দ, ঈশ্বরচন্দ্রের ছাত্র জীবনের ছন্দিকাল। এই 12 বছরে তিনি বাল্যকাল থেকে কৈশোরে উত্তীর্ণ হয়ে যৌবনে পদার্পণ করেছেন। 8-9 বছরের বালক থেকে 21-22 বছরের যুবক হয়েছেন। মনের মধ্যে জন্ম নিয়েছে তীব্র জেদ। দিন রাত এক করে পড়াশুনোয় মনোনিবেশ করেছেন। যেখানে ভারতের ইংরেজ শিক্ষিত তরুণরা যখন ভলতেয়ার, টেম্পেইন, বেকন, লক প্রভৃতি পড়ছেন, তখন তিনি তার প্রিয় অধ্যাপকের কাছে রঘুবংশ, কুমার সম্ভব, শকুন্তলার রহস্য সাধন প্রভৃতি করেছেন গভীর মনোযোগ সহকারে। এত কিছুর মধ্যেও তার মনের মধ্যে সর্বক্ষণ বিরাজ করতেন মাতা ভগবতী দেবী। জল জল করত কলকাতার যাত্রা প্রাক্কালে ঈশ্বরের বিচ্ছেদ বেদনায় তার মাতার অশ্রুসিক্ত চোখ দুটি। হঠাৎ একদিন খবর এলো, ঈশ্বর ঈশ্বর, খবর এসছে মায়ের খুব শরীর খারাপ, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তাই আর কাল বিলম্ব না করে ঈশ্বরচন্দ্র বাড়ি দিলেন তার বাড়ির উদ্দেশ্যে।
নারীর টান এতই যে উত্তাল দামোদরও তার পথের বাধা হয়ে দাঁড়াতে পারলো না। দেখতে পাচ্ছ না একে দলাতে অন্ধকার, তারপরে উত্তাল দামোদর। অসম্ভব। তা তো আমি বুঝতে পারছি, কিন্তু কোনো উপায় নেই। এই নদীর স্রোতের আঘাতে নৌকো ভেঙে যাবে। কোনো উপায় নেই ভাই। উপায় কিছু নেই। তোমাকে বার করতে গিয়ে নদীতে ডুবে পড়বো নাকি? এই দামোদরকে চিনো না ভাই? চিনলে কথা বলতে না। এই নদী আজ আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। পাগলামি করো না, পাগলামি করো না ভাই। আমার কাছে ছোট ভাই, আমার কাছে ছোট। বিদ্যাসাগর উপাধি লাভ করে ঈশ্বরচন্দ্র তার সংস্কৃত কলেজের পাঠ শেষ করলেন। সালটা 1841-এর 29শে ডিসেম্বর। বিদ্যাসাগর নিযুক্ত হলেন লালদিঘির ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রধান পণ্ডিতের পদে। ছাত্রজীবন শেষে শুরু হলো তার কর্মজীবন। কিন্তু কর্মজীবনের হাজারটা ব্যস্ততার মধ্যেও ঈশ্বরচন্দ্র তার সামাজিক কর্তব্যকে অবহেলা করেননি। চাকুরিগত প্রাণ তিনি কোনোদিনই ছিলেন না, তাই কেবল স্বার্থ পূরণের জন্য কালাতিপাত করতেন না। মধ্যবিত্ত সুলভ সংকীর্ণতা এবং স্বার্থপরতা কোনোদিনই তাকে তার বৃহত্তর মানবিক কর্তব্য থেকে এতটুকু বিচ্যুত করতে পারেনি। তাই যখন পণ্ডিত জয়নারায়ণ তর্কপঞ্চাননের ভাগ্নে ঈশানচন্দ্র ভট্টাচার্য কলেরায় আক্রান্ত, সমগ্র পরিবার পরিজন তাকে পরিত্যাগ করলেও ঈশ্বরচন্দ্র তা পারেননি। মামা, মামা গো, আমার বড্ড জল তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল দাও না। আমি তোমায় জল দিতে পারবো না। জল দিতে গিয়ে যদি তোর ছোঁয়া লেগে আমারও ফলে না হয়, তখন না, একদম না, একদম না। মামা নাদিক, তুই ভাই একটু জল দে। না না দাদা, তোমাকে জল দিতে গিয়ে আমি মরবো নাকি? আমার পেটে যন্ত্রণা করছে, আমি আর সহ্য করতে পারছি না। সহ্য তোমাকে করতে হবে বাবা, এই যে ভগবানের লীলা, এর থেকে বাঁচার কোনো উপায় নাই, ঈশান, কোনো উপায় না। আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দে না। এই অবস্থা তো তুমি খাবো খাবো করছো দাদা। হ্যাঁ ভাই, খিদে পেয়েছে। তোমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে।
দাঁড়াও, আমি তোমার জন্য খাবার আনছি। না না একদম না, একদম না, ওর গায়ে হাত দিও না, ওর গায়ে হাত দিও না তুমি, একদম ওকে স্পর্শ করো না। বাবা, দাদা না খেতে পেয়ে তো মারা যাবে। ও যা, ও তোমার ভাগে। কিন্তু তোমার কিছু হয়ে গেলে? বাবা, হ্যাঁ পুত্র, ওকে খাবার দিতে গিয়ে যদি ওর ছোঁয়া লেগে তোমারও কলেরা হয়? তাই বলে দাদা এভাবে তিলে তিলে মৃত্যুর কোলে ঢলে পড়বে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? হ্যাঁ পুত্র, আমরা তো সাধারণ মানুষ, ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে আমরা যেতে পারি না। ঈশ্বরই ওকে এই রোগ দিয়েছেন। এখন বাঁচালে তিনি বাঁচাবেন, আর মারলে তিনি মারবেন। না না বাবা, এভাবে ঈশ্বরের দোহাই দিয়ে আমি দাদাকে মরতে দিতে পারি না। আমি তাদেরকে খাবার দেবো, জল দেবো, তাতে যদি আমার কলেরা হয়ে আবার মৃত্যু হয় হবে। না না পুত্র, অমন কথা বলতে নেই। তুই আমার একমাত্র পুত্র, আমার এখন বয়স হয়েছে, তুই আমার একমাত্র অবলম্বন। তুই যদি মরে যাস তাহলে তাহলে আমি যে বাঁচবো না বাবা। তাই বলে তুমি চিন্তা করো না, ঈশ্বরচন্দ্রকে খবর দেওয়া হয়েছে, তিনি তো এসে বললেন। হয়তো ঈশ্বরচন্দ্র এসে পড়েছে। পণ্ডিত মশাই, আমি চলে এসেছি। ডাক্তারবাবু কিছুক্ষণের মধ্যে আসছেন, তিনি রাস্তাতেই আছেন, আমি তাকে ডেকেছি। আচ্ছা, আপনি আমাকে বাঁচালেন বাবা ঈশ্বর। ওই যে ঈশ্বর, ওইখানে। আসুন ডাক্তার, আসুন। এই কি করেছেন আপনি? ভাগ্নেকে একবার মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। কেন কেন বাবা ঈশ্বর? এই কথা বলছো কেন? কেন বলবো না? আপনি জানেন না একজন কলেরা রোগীকে এরকম নোংরা একটা পরিবেশে রাখতে নেই, আর আপনি এরকম নোংরা পরিবেশে ওকে রেখেছেন। ঈশ্বর, এই রোগ যে ভয়ানক সংক্রামক। ভয়ানক সংক্রামক হলো একটা রোগ, আপনি এইভাবে ওকে মৃত্যুর মুখে তিলে তিলে করে ঠেলছেন। ঈশ্বরের অভিশাপ যার উপর নেমে এসেছে, আমি সাধারণ মানুষ হয়ে কি বা করতে পারি বলো? আপনি ভুল বলছেন, আপনি ভুল বলছেন। রোগ হলেও ঠিক মতো সেবা করলে ও সুস্থ হয়ে উঠবে। দুর্গাচরণ বাবু, আপনি কি বুঝছেন? অবস্থা খুবই সংকটজনক, এক্ষুনি চিকিৎসার প্রয়োজন। চিকিৎসার প্রয়োজন? আপনি তাড়াতাড়ি চিকিৎসা শুরু করুন। হ্যাঁ চলুন চলুন, কিন্তু এই জায়গা যে বড় নোংরা হয়ে গেছে, ঈশানকে অন্য কোনো একটা জায়গায় নিয়ে যেতে হবে। অন্য কোনো আচ্ছা, আপনি ঘরে নিয়ে চলুন। ওকে। চলুন চলুন, আরে বাবা ঈশ্বর, তুমি ওকে এখানে নিয়ে এসো না, তাহলে বাড়ির শুদ্ধ সবাই আমরা এই কলেরায় মারা যাব। মাত্র একজনের জন্য তুমি পরিবারের সকলকে মেরে ফেলছো, একবার বোঝার চেষ্টা করো ঈশ্বর। বাবা, এ কি বলছো তুমি? আপনার ভাগ্নেকে আপনি এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দেবেন? ও মরে মরুক, ওর জন্য তো আমি আমার পরিবারের আর 5 জনকে মেরে ফেলতে পারি না। বাবা যা বলে বলুক ঈশ্বর দাদা, তুমি ঈশান দাদাকে ঘরে নিয়ে এসো। না। ঈশান দাদাকে বাঁচাও। একদম না, অসম্ভব। আমি ওকে কিছুতেই এখানে আনতে দেব না। বাবা, তোমার হৃদয়টা এত কঠিন? বিচলিত হয়েও না, আমি ঈশানকে আমার নিজের ঘরে নিয়ে গিয়ে ওর সেবা করব। তুমি আমাকে একটু সাহায্য করো, ওকে আমার ঘরে নিয়ে চলো। পারবো ঈশ্বর দাদা, পারবো। তুমিও সাবধানে ধরো, সাবধানে ওকে আমার ঘরে নিয়ে চলো। ভালো করে ধরো, ধর, নিয়ে চলো আমার ঘরে। আস্তে আস্তে নিয়ে চলো। ঈশ্বর, তুমি ঈশ্বর, তুমি সত্যিকারের ঈশ্বর, তুমি অগতির গতি, তুমি অনাথের না, তুমি প্রায় 5 বছর ফোর্ট উইলিয়াম কলেজে চাকরি করার পর ঈশ্বরচন্দ্র তার নিজের কলেজ সংস্কৃত কলেজে চাকরি করার সুযোগ পেলেন। 1846 সালের মার্চ মাসে সংস্কৃত কলেজের সহকারী সম্পাদক রামমাণিক্য বিদ্যালঙ্কারের মৃত্যু হয়। তৎকালীন শিক্ষা সংসদের সভাপতি ময়েট সাহেব ঈশ্বরচন্দ্রকে সেই পদে নিযুক্ত করার জন্য মনস্থির করেন। তাই তিনি ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ মার্শাল সাহেবকে রামমাণিক্যকে শূন্য পদে ঈশ্বরচন্দ্রের নিয়োগের বিষয়ে একটি প্রস্তাব পেশ করলেন। মার্শাল সাহেব সেই প্রস্তাব গ্রহণ করলেন। ঈশ্বরচন্দ্র খুবই আনন্দ চিত্তে সেই প্রস্তাব গ্রহণ করলেন। অবশেষে 1846 সালের 6 এপ্রিল ঈশ্বরচন্দ্র সংস্কৃত কলেজে যোগদান করলেন সহকারী সম্পাদকের পদে। শিক্ষা সংস্কারের ক্ষেত্রে রাজপথ তার সামনে উন্মুক্ত হলো, কিন্তু এইখানে তিনি তীব্র সংঘাতে জড়িয়ে পড়লেন সংস্কৃত কলেজের সম্পাদক রসময় দত্তের সঙ্গে। না না বিদ্যাসাগর মশাই, আপনি কিছুতে পথ ত্যাগ করতে পারেন না। সংস্কৃত কলেজে যে
আর তাছাড়া আপনি পদত্যাগ করবো বললে আপনাকে ছাড়ছে কে? আমরা আপনাকে কোনো মতেই ছাড়ছি না। আপনাকে এই পদত্যাগপত্র ফিরিয়ে নিতেই হবে। তার সম্ভব নয়। আমার পক্ষে পদত্যাগপত্র ফিরিয়ে নেওয়া আর সম্ভব নয়। আর সম্ভব নয়। তার কারণ এই পদে আসীন থেকে প্রতি পদে পদে অপমান সহ্য করা আর আমার পক্ষে সম্ভব নয়। অপমান? আপনাকে কে অপমান করেছে? কেন? আপনি করেছেন অপমান। আমি? হ্যাঁ, আপনি। আশ্চর্য হচ্ছেন? আকাশ থেকে পড়ছেন বুঝি? ঈশ্বরচন্দ্র সত্য কথা বলতে দ্বিধাবোধ করেন না। আমি আপনাকে কখন অপমান করলাম? কেন? আপনার অধস্তন বলে প্রতি পদে পদে আমার উপর কাজের চাপ বাড়ানো আপনার কাছে অপমান নয়? ডিউটি পালন করা তো আপনার কর্তব্য। আর যে কাজের জন্য আপনি নিযুক্ত হয়েছেন সে কাজ তো আপনাকে করতেই হবে। ডিউটি পালনকে আপনি অপমান মনে করেন? না 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 না, ডিউটি পালন করতে ঈশ্বরচন্দ্র ভয় পায় না, কিন্তু আপনার অধস্তন বলে প্রতি পদে পদে আমার উপর কাজের চাপ বাড়ানোর কারণ আমি জানি। কি কারণ? কারণ প্রতিহিংসা। প্রতিহিংসা তোমার প্রতি? আপনি আমাকে হাসালেন ঈশ্বরবাবু। আপনি আমার অধস্তন কর্মচারী, আপনার প্রতি আমার কিসের প্রতিহিংসা? সমস্যাটা তো সেখানেই রসময় বাবু। আমি আপনার অধস্তন হয়েও শিক্ষা চিন্তার নিয়ে স্বাধীনভাবে ভাবতে চাই, আপনার সেটাই তো সহ্য হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না, কারণ আপনি যেটা করতে চলেছেন সেটাকে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া বলে, বুঝলেন? যে কাজ আপনার করার কথা ছিল সে কাজ তো আপনারা করলেন না, আবার অন্য কেউ করলে আপনাদের সহ্যও হচ্ছে না। হ্যাঁ, সহ্য হচ্ছে না, কারণ এখনই শিক্ষা ব্যবস্থায় কোনো সংস্কারের প্রয়োজন নেই। কি বলো তোমরা? প্রয়োজন নেই? কে বললো আপনাকে প্রয়োজন নেই? তাহলে একটা কথা আমাকে বলুন তো, যে ব্যাকরণ পড়তে ছাত্রদের মাত্র 2 বছর লাগার কথা, সেই ব্যাকরণ আত্মস্থ করতে কিভাবে 4 বছর লেগে যেতে পারে? তারা সেই ব্যাকরণ 4 বছর ধরে পড়বে, কারণ তারা ভালো করে শিখবে। না না, তারা মোটেও ভালো করে শিখছে না, বরং তাদের সময়ের অপচয় হচ্ছে। আর আরো একটা কথা আমাকে বলুন তো, ন্যায়শাস্ত্রের আগে স্মৃতিশাস্ত্র পড়ানো হয়, এরও কি কোনো যুক্তি আছে? কেন যুক্তি নেই? আমাদের পূর্বপুরুষরা সবাই কি তাহলে নির্বোধ ছিলেন? না 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 না, তারা নির্বোধ ছিলেন না, তবে পরিবর্তনশীলতাই সমাজের ধর্ম। তা আপনি কি পরিবর্তন ঘটাতে চান? আমি ন্যায়শাস্ত্রের আগে স্মৃতিশাস্ত্র পড়াতে চাই, কারণ স্মৃতিশাস্ত্র ন্যায়শাস্ত্রের থেকে অধিকতর সহজ, এবং সহজতর বিষয় থেকে কঠিন বিষয় যাওয়াই তো আমাদের শিক্ষারীতির নিয়ম, তাই না? তা আপনি মনে করলে তো আর একটা সিস্টেম পাল্টে যেতে পারে না? না, তা পারে না ঠিকই, আর সেখানেই তো আপনার সাথে আমার পার্থক্য। আমি চাই শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে, প্রাচ্যের সাথে পাশ্চাত্যের সমন্বয় ঘটাতে, আর আপনি চান সেই আপনার প্রাচীন পন্থাকেই আঁকড়ে ধরে রাখতে। বিদ্যাসাগর মহাশয়, আপনি যা বলছেন তা ভেবেচিন্তে বলুন। আমি ভেবেচিন্তেই বলছি। বিদ্যাসাগর কোনো অহেতুক মন্তব্য করে না। আপনি আমার সম্মানহানি করছেন। না না, আপনার সম্মানহানি আমার কোনো উদ্দেশ্যই নয়, বরং আমার আক্ষেপ হচ্ছে। কিসের আক্ষেপ? আক্ষেপ যে কলেজের জন্য আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে গেলাম, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে একটি শিক্ষারীতির নিয়ম আপনাকে পাঠালাম, আমি ভাবলাম তা আপনি সংসদের কাছে পাঠাবেন, কিন্তু আপনি তো তা পাঠালেনই না। হ্যাঁ, পাঠায়নি, কারণ এই শিক্ষা পরিকল্পনাটি শিক্ষা সংসদ অনুমোদন করতো না। করতো না? সে করতো না, কিন্তু আপনি তো পাঠানোনি। আবার দেখুন না, আপনি তা না পাঠিয়ে পাঠালেন শুধুমাত্র ব্যাকরণের অংশ, তাও আমার প্রস্তাবিত 3টি বই ছাড়া। আমার এটাই উচিত কার্য বলে মনে হয়েছে। উচিত কার্য নয়, এ আপনাদের স্বার্থপরতা, আর স্বার্থপরের সাথে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। গলাবাজি করবেন না, ঈশ্বরচন্দ্র কারো গলাবাজিকে ভয় পায় না। আপনারা থাকুন আপনাদের অহংকার নিয়ে, আমি চললাম। না না বিদ্যাসাগর মশাই, আপনি যাবেন না, দয়া করে আপনি আপনার পদত্যাগপত্র প্রত্যাহার করুন। আর সম্ভব নয় দ্বারকানাথ বাবু, আর সম্ভব নয়।
প্রত্যক্ষভাবে অবতীর্ণ হওয়ার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঘটনাচক্রে আবার ফিরে আসতে হলো সংস্কৃত কলেজে। দেশ মাতৃকা শিক্ষাদর্শের ব্রত যিনি উদযাপন করবেন, তিনি কেবল পথপার্শ্বে দাঁড়িয়ে ঘটনার জোয়ার ভাটার দৃশ্য দেখতে পারেন না, আবর্তের মধ্যে তাকে নেমে দাঁড়াতেই হয়। ফলে ঈশ্বরের ইচ্ছায় ঈশ্বরের কাছে সে সুযোগ এলো। শিক্ষা সংসদের সেক্রেটারি মেয়র সাহেবের সুপারিশকে গভর্নমেন্ট অনুমোদন করলেন। ফলে 1851 22 ফেব্রুয়ারি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিযুক্ত হলেন সংস্কৃত কলেজের অধ্যক্ষের পদে। সর্বোচ্চ পদ এবং সর্বাধিক শক্তির নিরিখে তিনি তার মন প্রাণ সর্বস্ব সমর্পণ করলেন সংস্কৃত কলেজের শিক্ষা ব্যবস্থার উন্নতিকল্পে। কিন্তু এবারও বিদ্যাসাগরের জীবনে সুখের সময় দীর্ঘস্থায়ী হলো না। আবার শুরু হলো তীব্র সংঘাত। এবার সংঘাত বাঁধলো ডিপিআই গার্ডেন ইয়ং এর সঙ্গে এবং এর পরিণতি হলো সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ। বলুন ডক্টর ভ্যালেন্টাইন, সংস্কৃত কলেজ তো আপনি পরিদর্শন করলেন, তা এই কলেজের পঠন পাঠন সম্পর্কে আপনার মতামত কি? সংস্কৃত কলেজের পঠন পাঠন বিষয়ে আমার তেমন কোনো গুরুতর অভিযোগ নেই। সংস্কৃত এবং ইংরেজি উভয় বিষয়ের পঠন পদ্ধতিই বেশ ভালো। তবে আমার কিছু প্রস্তাব রয়েছে। বলুন আপনার প্রস্তাব। কলেজে সংস্কৃত এবং ইংরেজি উভয় বিষয়ের পঠন পদ্ধতি ভালো হলেও দুই ভাষার বিদ্যার মধ্যে মিল ও অমিল কোথায় তা নিয়ে ছাত্রদের বুঝতে একটু অসুবিধা রয়েছে। তাই আমার মতে কলেজের নির্দিষ্ট পাঠ্যক্রম ছাড়াও আরও অতিরিক্ত কিছু বই ছাত্রদের পাঠ্য করা উচিত। আপনি কোন কোন বই পাঠ্য করার প্রস্তাব দিচ্ছেন? মিলের লজিকের সংক্ষিপ্তসার বইটি পাঠ্য করলে ছাত্ররা খুবই উপকৃত হবে। আসলে বইটি আমারই লেখা। কিছুদিন আগে ছাত্রদের কথা ভেবে আমিই বইটি লিখেছি। তা খুব ভালো কথা। তবে আর কোনো প্রস্তাব? এছাড়া বেদান্ত, ন্যায়, সাংখ্য, দর্শন এই সমস্ত বিষয়গুলির পঠন পদ্ধতিও ভালো। তবে বিষয়গুলির ইংরেজি অনুবাদ ও ব্যাখ্যা সহ যদি তাদের পড়ানো হয় তাহলে তারা আরও বেশি উপকৃত হবে। এছাড়া ভারতীয় দর্শনের পাশাপাশি বার্কলের দর্শন তাদের পড়ানো উচিত বলে আমি মনে করি। ব্যাস, আর তেমন কোনো মতামত আমার নেই। থ্যাঙ্কস ডক্টর ভ্যালেন্টাইন, আপনার এই গুরুত্বপূর্ণ মতামতের জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা, আসলে আমাকে আজই বারাণসী রওনা হতে হবে, তাই আমি আসি। ওকে, আপনার যাত্রা শুভ হোক। বাই। বলুন মিস্টার ঈশ্বরচন্দ্র, এতক্ষণ ধরে যা শুনলেন সেই বিষয়ে আপনার মতামত কি? প্রথম কথা, মিস্টার ভ্যালেন্টাইনকে দিয়ে আমার কলেজ পরিদর্শনের ব্যাপারটাই অসম্মানজনক ঠেকেছে। অসম্মানজনক? অসম্মানজনক কেন? অবশ্যই অসম্মানজনক। যে কলেজের জন্য আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করছি, দিন রাত ছাত্রদের ভাবছি, সেই কলেজে হস্তক্ষেপ করবে অন্য কেউ। কেন? ভ্যালেন্টাইন সাহেব যেগুলো বললেন সেগুলি কি সঠিক নয়? না, সঠিক নয়। কারণ মিলের সংক্ষিপ্তসার বইটি উনি এই জন্যই চালু করতে বলেছেন কারণ বইটি উনি নিজে লিখেছেন। আর তাছাড়া কলেজের জন্য তো আমরা মিলের বই পড়াবই, সংক্ষিপ্তসার কেন? আর বেদান্ত, ন্যায়, সাংখ্য দর্শন সম্পর্কে ওনার মতামত? বেদান্ত বিষয়ে যে সকল বই আমাদের কলেজে পড়ানো হয় তা অত্যন্তই ভালো এবং ইংরেজিতে অনুবাদ করে পড়াতেও আমার আপত্তি নেই। কিন্তু ন্যায় এবং সাংখ্য এই সকল বিষয়গুলিতে উনি যে সকল বইয়ের কথা বলেছেন তা আমাদের কলেজে অনেক ভালো বই পড়ানো হয়। আর বার্কলের বই সম্পর্কে আপনার মতামত? বার্কলের ইনকোয়ারি বই সম্পর্কে আমার ধারণা এই বই পড়ালে কুফলের থেকে সুফল বেশি। কেন? কারণ বার্কলে ভ্রান্ত দর্শন রচনা করেন। তাহলে এখন উপায়? এখন উপায় আপনি দয়া করে কলেজের ভার আমাকে নিতে দিন। আমি নিজের মতো করে কলেজকে সাজিয়ে তুলতে চাই। আমি কথা দিচ্ছি আর কয়েক বছরের মধ্যেই আমি একজন শিক্ষিত যুবক তৈরি করব, যারা ওই প্রাচ্যবাদী বা ইংরেজদের থেকে অধিক বিশ্বই কার্যকর হবে। ঠিক আছে, তাই হবে। আপনার উপর ভরসা করে আমি আপনাকে অনুমতি দিলাম। না স্যার, অনুমতি দেবেন না। ইনি একজন স্বেচ্ছাচারী। গার্ডেন সাহেব, কি বলছেন আপনি? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলছি। কলেজের শিক্ষক নিয়োগের ব্যাপারে ইনি কোনো নিয়ম নীতির তোয়াক্কাই করেননি। নিজের পছন্দ মতো শিক্ষকদের উনি কলেজে নিযুক্ত করেছে। অস্বীকার করতে পারেন উনি? না, আমি অস্বীকার করছি না। আমি আমার পছন্দ মতো শিক্ষকদেরই নিয়োগ করেছি। কেন মিস্টার ঈশ্বরচন্দ্র, এই কাজ কি আপনার ঠিক হয়েছে? আপনিও
প্রশ্ন তুলছেন স্যার? শুধু তাই নয়, আমি ওনাকে অনুরোধ করেছিলাম কলেজে বাংলা পাঠ্যপুস্তক প্রদর্শনের দায়িত্ব স্কুল বুক সোসাইটিকে দিতে, যাতে ছাত্ররা সুলভ মূল্যে সেই বই কিনতে পারে। কিন্তু উনি তা না করে কেবলমাত্র নিজের মুনাফা বৃদ্ধির জন্য নিজের প্রকাশনা সংস্থা সংস্কৃত প্রেস ডিপোজিটরিকে সেই দায়িত্ব দিয়েছেন। আপনার সম্পর্কে কি শুনছেন মিস্টার ঈশ্বরচন্দ্র? আপনারা ঠিকই শুনছেন, আর তাই আমার এ পদে আর আসীন থাকা উচিত নয়। তার মানে? তার মানে আমি এই মুহূর্তে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করছি। কারণ এখন তো আপনাদের চোখে আমি একজন স্বেচ্ছাচারী লোভী, তাই না? আর আমার মতন একজন স্বেচ্ছাচারী লোভীকে এই পদে আর মানায় না। আমি চললাম। যেও না, আমার কথা শোনাও। বিদ্যাসাগর মহাশয় বুঝতে পেরেছিলেন শুধুমাত্র মানসিকতার পরিবর্তন হবে না, শুধুমাত্র শিক্ষার সংস্কার করলেই নারী সমাজের উন্নয়ন সম্ভব নয়। নারী সমাজের উন্নয়নের জন্য নারীদের উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা প্রয়োজন। আর তার জন্যে 1849 সালে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের অন্যতম সহযোগী রূপে বিদ্যাসাগর মহাশয় বাংলাদেশে স্ত্রী শিক্ষার ক্ষেত্রে প্রথম পদার্পণ করলেন। অনেক বিচ্ছিন্ন ব্যক্তিগত প্রচেষ্টা থাকা সত্ত্বেও স্ত্রী শিক্ষা সম্পর্কিত সামাজিক অন্তরায়গুলি একটিও তিনি দূর করতে পারেননি। নারী শিক্ষা সম্পর্কিত সামাজিক অন্তরায় দূর করার সাথে সাথে তিনি বদ্ধমূল কুসংস্কারগুলিও দূর করতে পারেননি। ঠিক এমনই এক সংকটময় সময়ে বেথুন সাহেব এবং বিদ্যাসাগর মহাশয় দৃঢ় পদে স্থির সংকল্প নিয়ে অগ্রসর হন নারী শিক্ষাকে বাস্তবে মূর্ত করে তোলার জন্য। বেথুন সাহেব এবং ডালহৌসি সাহেবের শুভেচ্ছার সঙ্গে যুক্ত হয় এদেশের পণ্ডিত বিদ্যাসাগর মহাশয়ের দুর্ভেদ্য দৃঢ়তা এবং নিষ্ঠা। বেথুন সাহেবের শিক্ষানীতি মানছি না, মানবো না। মানছি না, মানবো না। মানছি না, মানবো না। মানছি না, মানবো না। নারীদের শিক্ষার নামে বেথুন বিদ্যাসাগরের অসভ্যতা মানছি না, মানবো না। মানছি না, মানবো না। মানছি না, মানবো না। মানছি না, মানবো না। থামুন আপনারা, থামুন। আমার বিরোধিতা করতে একেবারে আমার বাড়িতে এসে পৌঁছেছেন। আপনাদের সাহস তো কম নয়। আপনার উচ্ছৃঙ্খলতাই আমাদের সবার সাহস জুগিয়েছে। উচ্ছৃঙ্খলতা? হ্যাঁ, উচ্ছৃঙ্খলতা। কেন? বাংলার এই নারী সমাজকে যে আপনি শিক্ষা দেওয়ার নাম করে বিদ্যালয়ের প্রাঙ্গণে বের করে নিয়ে এসেছেন, এটা কি উচ্ছৃঙ্খলতা নয়? না, এ মোটেও উচ্ছৃঙ্খলতা নয়। এই হলো ভবিতব্য। হ্যাঁ, ভবিতব্য। কারণ নারী জাতিকে বাদ দিয়ে কোনো সমাজের উন্নয়ন সম্ভবই নয়। তাই আমি নারী জাতির জন্য শিক্ষার ব্যবস্থা করেছি। তা খুব তো শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। নারীদের মাথায় অত বুদ্ধি আছে যে আপনার শিক্ষা গ্রহণ করবে? না আপনি ভুলে গেছেন এই নারী সমাজের শিক্ষা বুদ্ধি আমাদের পুরুষ মানুষের তুলনায় অর্ধেক? তাই নাকি? তা আপনারা কবে পরীক্ষা নিলেন বলতে পারবেন যে এত সহজ মন্তব্য এত তাড়াতাড়ি বলতে পারছেন? আচ্ছা, এতে পরীক্ষা নেবার কি আছে? আলবাদ আছে। নারীদেরও শিক্ষা দেওয়া হবে, জ্ঞান দেওয়া হবে, তারপর তাদের পরীক্ষা নেওয়া হবে। তখন যদি তারা না পারে তখন না হয় বলা যাবে, অন্যথায় নয়। না 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 না, আমরা অত সব বুঝবো না। আমাদের সমাজে যার চল ছিল না তাকে আমরা কোনোদিন চলতে দেব না, ব্যাস। তাই নাকি? তাহলে কালীমতী দেবী, ভানুমতী দেবী, কর্ণাট রাজের পত্নী, এনারা সকলে কি আমাদের শাস্ত্র শিক্ষা করেননি? না সমাজের ছিলেন না? করেছেন, কিন্তু তারা অন্যায় করেছেন। অন্যায়? কিসের অন্যায়? আমাদের ধর্ম থেকে মান্যতা দেয় না, থাকলে অন্যায়, অধর্ম। অধর্ম? তা আমাদেরই উপনিষদ বৃহদারণ্যকেও আমার বক্তব্যের প্রমাণ আছে। হ্যাঁ, প্রমাণ। কেন আপনাদের জানা নেই? ঋষি যাজ্ঞবল্ক্য মুনি তার স্ত্রী মৈত্রী দেবীকে ব্রহ্ম জ্ঞান দান করেছিলেন এবং তিনি তা গ্রহণ করতে সক্ষমও হয়েছিলেন। আপনি যতই ধর্ম দিয়ে এই অধর্মগুলোকে ডাকবার চেষ্টা করুন মশাই, আমরা কিন্তু বালিকা বিদ্যালয় চালু করতে দেব না, মানে দেব না। এই আমাদের শেষ কথা। বালিকা বিদ্যালয় চালু করতে দিচ্ছি না, দেব না। আপনারা দেবেন না? তা কেন দেবেন না শুনি? দেব না, কারণ আছে। এই খ্রিস্টান মহিলারা
যাদের উদ্দেশ্য তাদের খ্রিস্ট ধর্ম প্রচার করা। এই নারী শিক্ষা তো একটা বাহানা মাত্র। আপনি কি জানেন, যদি তারা শিক্ষা দেওয়ার নাম করে আমাদের অন্তঃপুরে প্রবেশ করে তাহলে কি হবে? আমাদের সমাজ, পরিবার সব ধ্বংস হয়ে যাবে। হে আপনার ভুল ধারণা কাশী প্রসাদ বাবু। কোথায় মশাই ভুল ধারণা? আপনি কি দেখেননি ইতিমধ্যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত ছেলেদের কি হয়েছে? তারা তো গোল্লায় পড়ে গেছে মশাই। আর তাছাড়া মেয়েরা লেখাপড়া শিখে তার দুশ্চরিত্র অহংকারী হবে। দুশ্চরিত্র অহংকারী? না না মশাই, এ আপনাদের ভুল ধারণা। বিদ্যা কখনো কাউকে দুশ্চরিত্র অহংকারী করে না। বিদ্যা মানুষকে সভ্য করে তোলে, ভদ্র করে তোলে। যে শিক্ষা মানুষকে কেবল সভ্য এবং ভদ্র করে, অর্থ উপার্জনে কোনো সহায়তা করে না, তেমন শিক্ষা দিয়ে আপনার লাভ কি? আর মেয়েরা কি শিক্ষা লাভ করে বাড়ির চাকরি করতে হবে নাকি? বিদ্যা কি শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য? আপনি দেখছি তবুও মেয়েদের শিক্ষাদানের রাস্তা থেকে সরে আসবেন না, বলুন। না না, সরে তো আমি আসবই না। বরং কাশীপ্রসাদ বাবু, হরিদাস বাবু আপনাদের উদ্দেশ্যে জানায় যে শাস্ত্রের কথা আপনারা উল্লেখ করেছেন না, তা মোটেও কোনো শাস্ত্র তো নয়, বরং আপনাদের মন গড়া কথা। আর এই মন গড়া কথার জালে আপনারা চিরকাল সমাজের মেয়েদের নির্যাতন করে এসেছেন। হ্যাঁ, কিন্তু আর নয়। এবারে বাড়ির মেয়েরা বাড়ির বাইরে বেরোবে, তারা নতুনভাবে পৃথিবীকে দেখবে, তাদের অন্তরে জ্বলে উঠবে জ্ঞানের দীপশিখা। অসম্ভব! আমরা থাকতে তা কোনোদিন হতে পারবে না। আমরাই আপনার সাথে বাধা হয়ে দাঁড়াবো। দেখি আপনি কি করেন। বাধা? তাহলে সে বাধাও আমি মানছি না। আধুনিক যুগে ধর্মশালা হলো পাঠশালা। কি আপনারা চান না আপনার বাড়ির মেয়েরা বেরিয়ে আসুক, তারা নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে এই পৃথিবীকে দেখুক? কি বলছেন আপনারা? একা বিদ্যাসাগর মশাইয়ের জন্য সময় রোসা চলে যাচ্ছে, আর আপনারা সকলে তা মেনে নিচ্ছেন। বিদ্যাসাগর মশাইয়ের জন্য নয়, আপনাদের জন্যই এই সমাজ রসাতলে যাচ্ছে। এতদিন আমরা বুঝিনি, কিন্তু বিদ্যাসাগর মশাই আমাদের বুঝিয়ে দিয়েছেন। না, ভুল বুঝেছেন আপনারা। আজ থেকে আমরা সবাই বিদ্যাসাগর মহাশয়ের পক্ষে। কি সবাই একমত তো? আমরা সকলে বিদ্যাসাগর মহাশয়কে প্রণাম জানাই। আজ আমি ধন্য হলাম। বালিকা বিদ্যালয় গঠনের এই দুর্গম পথে আপনারা সকলে আমার সহযাত্রী হলেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব, চিরকৃতজ্ঞ থাকব। আমরা আপনাকে এতদিন সত্যি চিনতে পারিনি। আপনি মহামানব, আপনি সত্যি সত্যি মহামানব। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব, হয়ে আগত করু বর্ষণ, হয়ে বহু বাধা বিপত্তি পেরিয়ে বিদ্যাসাগর স্ত্রী শিক্ষার প্রচলন করলেও তিনি মানসিক শান্তি অনুভব করতে পারলেন না। যে সমস্ত বালিকা বিদ্যালয় তিনি স্থাপন করেছিলেন, সেই বিদ্যালয়গুলিতে পড়বে কারা? কেননা সামাজিক নীতি অনুযায়ী 8 থেকে 10 বছর বয়স হতে না হতেই মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, এবং এই বয়সের অনেক বালিকাই বিদ্যাসাগরের চোখের সামনে বিধবা হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য বিদ্যাসাগরের হৃদয়কে প্রবলভাবে আঘাত করল। তিনি উপলব্ধি করলেন বিধবা বিবাহের প্রয়োজনীয়তা। লিখলেন বিধবা বিবাহ উচিত কিনা পুস্তিকা। লক্ষ্য করলেন জনমানসে প্রবল আলোড়ন, এবং সেই মুহূর্তে তিনি অনুভব করলেন বিধবা বিবাহ বিধিবদ্ধ করার জন্য একটি রাষ্ট্রীয় আইনের প্রয়োজনীয়তা। ফলস্বরূপ 1855 খ্রিস্টাব্দের 4 অক্টোবর ব্যবস্থাপক সভায় তিনি একটি আবেদনপত্র প্রেরণ করলেন, এবং 1856 খ্রিস্টাব্দের 26 জুলাই বিধবা বিবাহ আইন পাশ হয়। আর তারপরই বিদ্যাসাগরকে শুনতে হয় রাস্তায় বিদ্রুপ, পরিহাস, এমনকি প্রাণে মেরে ফেলার হুমকি। রাজকৃষ্ণ বাবু, ইংরেজরা শেষমেশ আমার আইন পাশ করেছে, এর জন্য আমি কৃতজ্ঞ থাকবো। এ কি বলছেন বিদ্যাসাগর মশাই? ইংরেজ সরকার আপনার কথা রাখবে না, এ কি হতে পারে? তবুও খুব চিন্তা হচ্ছিল
আসলে আমি বুঝতে পেরেছিলাম আইন ছাড়া কোনো মতেই বিধবা বিবাহকে চালু করা সম্ভবই নয়। তাই খুব চিন্তা হচ্ছিল তারা বিধবা বিবাহ পাশ করবে তো। ইংরেজরা বিচক্ষণ, তারা প্রগতির পথের পথিক, তারা আপনার পক্ষে রায় দেবে এ তো খুবই স্বাভাবিক। তবুও কি বলুন তো, যা চাওয়া হয় তা যতক্ষণ না পাওয়া যায় চিন্তা মনের মধ্যে যেন থেকেই যায়। তবে ইংরেজদের দিয়ে আইন পাশ করিয়ে আপনি যে বাঙালি সমাজে কত বড় উপকার করলেন তার বলার অপেক্ষা রাখেন না, উনি উপকার করেননি, উনি ক্ষতি করেছেন। বাঙালি সমাজকে ধ্বংস করার খেলায় তিনি মেতেছেন। আপনার জন্যই আমাদের সমাজ সর্বনাশের পথে এগিয়ে চলেছে। আপনারা পণ্ডিত মানুষ, আপনাদের অভিযোগের কোনো কারণ আমি বুঝলাম না। কারণ বুঝতে পারলেন না বলে আপনি ভেবেছেনটা কি আপনি একাই সব শাস্ত্রত পণ্ডিত আর আমরা সব নিরক্ষরের দল? বিধবাদের বিয়ে হবে এটা কি করে সম্ভব? কোন যুগে কি হয়েছে এটা? কোন শাস্ত্রে লেখা আছে এমন কথা? আমি কোনো অশাস্ত্রীয় কাজ করিনি। আচ্ছা আপনারাই বলুন না, এতটুকু মেয়ে যারা হয়তো ঠিকভাবে কথাও বলতে জানে না, হাঁটতে শিখেনি, তারা আপনাদের চোখের সামনে বিধবা যন্ত্রণা নিয়ে হেঁটে যাচ্ছে আর আপনারা তা সহ্য করতে পারেন? হ্যাঁ পারছি, কারণ ওটাই তাদের বিধিলিপি। আর বিধিলিপিকে খণ্ডন করার ক্ষমতা এই জগতে আর কারো নাই। ভগবানের বিচার পরিবর্তন করতে চাইছেন এই আপনি? দুপাতা ইংরেজি পড়ে আপনি নিজেকে বড় পণ্ডিত মনে করছেন। রাজকৃষ্ণ বাবু, বোধহয় এরা অন্ধ হয়ে গেছে ধর্মের কারণে। ধর্ম এদের অন্ধ করে তুলেছে। আপনি ঠিকই বলেছেন বিদ্যাসাগর মশাই, ধর্ম এদেরকে উদার করার পরিবর্তে আরো নির্দয় করে তুলেছে। অথচ দেখুন, এদেরই ঘরের ছোট ছোট মেয়েদের জন্য আপনি দিনরাত এক করে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। অথচ এরা তাহলে যাই বলে বলুক, আমি বিধবা বিবাহকে স্বীকৃতি দিয়েই ছাড়বো। সে সুযোগ তুমি পাবে না পণ্ডিত মশাই। কে কে তোমরা? ভয় পেয়ে গেলে পণ্ডিত মশাই? বিদ্যাসাগর কাউকে ভয় পায় না। তবে তোমাদের উদ্দেশ্য কি? কে তোমরা? আমরা হলাম এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী অনঙ্গমন বসুল্য। আমরা চাই তুমি তোমার পথ থেকে এক্ষুনি সরে আসবে। সরে আসবো? কেন সরে আসবো শুনি? কারণ তোমার একার জন্য একটা গোটা বাঙালি সমাজ তো নষ্ট হয়ে যেতে বলেছে। হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। না, বাঙালি সমাজ এখন প্রগতির পথে এগিয়ে চলেছে। এটা কি প্রগতি? বিধবাদের বিয়ে দাও কি সমাজের প্রগতি হচ্ছে নাকি? ও তুমি বুঝবে না মূর্খ। কে? আমি মূর্খ? হ্যাঁ অবশ্যই তুমি মূর্খ। যারা এই অস্ত্র বলকেই বড় বলে মনে করে তারা মূর্খ নয় তো আর কি হবে? পণ্ডিত, ওর সামনে কথা বলো। নইলে 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 আমি আমার অস্ত্র কমাতে লাগাতে বার করবো। দেখাও তোমার অস্ত্র। তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে নিরস্ত্র এক কুলীন ব্রাহ্মণ। দেখাও তোমাদের অস্ত্র, দেখি তোমাদের বল। পণ্ডিত, ওর সামনে কথা বলবেন। রাজকৃষ্ণ বাবু, আপনি শিগগির পাত্রের ব্যবস্থা করুন। এই দুর্বৃত্তদের মালিকদের মুখের ওপর জবাব দিয়ে আসতে হবে তো। পণ্ডিত, আর বুঝিয়ে দিতে হবে এই অস্ত্র বলের থেকে অনেক বড় হলো মনোবল। বাধা দিলে বাঁধবে লড়াই, করতে হবে পথ জুড়ে কি করবি বড়াই, সরতে হবে। বাধা দিলে কি করে সম্ভব? এ তো অসম্ভব। সামাজিক স্বীকৃতি কিভাবে হবে? রক্ষণশীল সমাজের কাছে তিনি পদে পদে অপমানিত হচ্ছে, প্রতিনিয়ত উপহাসের শিকার হচ্ছে। এমনকি কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত বিদ্যাসাগরকে বিদ্রোহ করে কবিতা রচনা করে লিখলেন, সকলে চুরি মারে উঠে না তো কেউ, সীমা ছেড়ে নাই ফেলে সকলের ঢেউ। কিন্তু তিনি ঈশ্বরচন্দ্র, তার প্রিয় পিতামহের এড়ে বাছুর, একরোখা স্বভাব। যা ধরেন তা শেষ না করে ছাড়েন না। আইন যখন পাশ করেছে তখন তার সামাজিক স্বীকৃতিও তিনি দিয়েই ছাড়েন এবং দিলেন। সাগরের ঢেউ সীমা লঙ্ঘন না করলেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কথার সীমা লঙ্ঘন করলেন এবং কাজে বিধবা বিবাহ ঘটালেন। মুখে বলা বলা নয়, কাজে করা করা।
গুপ্ত কবির এই ব্যঙ্গোক্তির জবাব দিতে তিনি এগিয়ে এলেন, কারণ তার প্রতিজ্ঞা ছিল পর্বতের মতো অটল এবং সৎ সাহসেরও কোনো অভাব ছিল না। তাই বিধবা বিবাহ আইন পাস হবার মাত্র 6 মাসের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কয়েকজন বন্ধুর সহযোগিতায় প্রথম বিধবা বিবাহের ব্যবস্থা করলেন 12 নম্বর সুখিয়া স্ট্রিট অবস্থিত রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। বুঝলেন রাজকৃষ্ণবাবু, খুব চিন্তা হচ্ছে। এদিকে সময় হয়ে এলো, অথচ পাত্রপক্ষ তো এখনো এসেই পৌঁছালো না। পাত্রপক্ষ ঠিক চলে আসবে, আপনি অত উতলা হবেন না। উতলা না হয়ে কি আর উপায় আছে? খুব চিন্তা হচ্ছে। বলি, তাদের পথে আসতে কোনো যদি বিপদ হয়? আপনার চিন্তা অমূলক নয়, তবে 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 কি বলুন তো, খুব চিন্তা হয়। ওই রক্ষণশীল গোষ্ঠীর লোকেরা আবার যদি তাদের পথ অবরোধ করে? সে সাহস তাদের আর হবে না। আপনি অত উত্তেজিত হবেন না, একটু শান্ত হয়ে বসুন। উত্তেজিত না হয়ে আর উপায় কি বলুন? আমি আমার জীবনে যাই করেছি তার মধ্যে সর্বপ্রধান মহৎ কাজ আমি এই বিধবা বিবাহকেই মানি। হ্যাঁ বিদ্যাসাগর মশাই। আর এরূপ মহৎ কাজ যে আমি আর করতে পারবো তা আমার আর মনে হয় না। নিশ্চয়ই। তাই এই বিবাহই হলো সেই অন্তিম পরিণতি, আর আমি এই বিবাহ দেখে যেতে চাই। হ্যাঁ নিশ্চয়ই। ওই তো শাঁখের ধ্বনি শোনা যাচ্ছে, উলুর ধ্বনি শোনা যাচ্ছে। মনে হয় তারা এসে পৌঁছেছে। দেখুন না, একটু দেখুন না। ওই তো মশাই, আসুন আসুন, আপনি সঠিক সময় এসে আমাদের নিশ্চিন্ত করলেন। এ তো আমাদের কর্তব্য রাজকৃষ্ণবাবু। আর তাছাড়া বিদ্যাসাগর মশাই তো ঈশ্বরতুল্য মানুষ, ওনার আদেশ আমার কাছে বেদবাক্য। এসো বাবা শ্রীশচন্দ্র, এসো। তুমি আমার কলেজের কৃতি ছাত্র, তুমি বিদ্যারত্ন। আজ তোমায় কি বলে আশীর্বাদ করব বোঝাতে পারছি না। রাজকৃষ্ণবাবু, আপনি শিগগির পাত্রপক্ষকে ডাকুন। যারা আছো তাড়াতাড়ি পাত্রপক্ষকে নিয়ে এসো, তাড়াতাড়ি এসো তোমরা, তাড়াতাড়ি। পণ্ডিত মশাই, আপনি তাড়াতাড়ি শুরু করে দিন, সময় যে পেরিয়ে যাচ্ছে। শুভস্য শীঘ্র। आरोग्यन्धनसम्पदा शत्रुबुद्धिविनाशाय दीपज्योतिर्नमोऽस्तु ते शुभं करोति कल्याणम् आरोग्यन्धनसम्पदा शत्रुबुद्धिविनाशाय दीपज्योतिर्नमोऽस्तु ते शुभं करोति कल्याणम् आरोग्यन्धनसम्पदा शत्रुबुद्धिविनाशाय दीपज्योतिर्नमोऽस्तु ते दीपज्योतिर्जय हवे जय हवे जय रे ओ हे वीर हे निर्भय हवे जय जयी प्राण चिर प्राण जयी रे आनंद गान जयी प्रेम जयी खेम जयी जातिर माया रे ओ हे वीर हे निर्भय हवे जय ए आधार हवे खाय रे ओ हे वीर हे निर्भय ए आधार हवे खाय रे ओ हे वीर हे निर्भय ছাড়ো ঘুম মেলো চোখ অবসাদ দূর হোক আশার অরু
অদ্রিজ রায়, ইন্দ্রজিৎ ঘোষ, অনেক বন্দ্যোপাধ্যায়, প্রিয়াংশু বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ বাউরে, মঞ্জিত সরকার, সৌভিক মণ্ডল, চিরজিৎ মণ্ডল, রোহিত অধিকারী, রণদীপ মাহান্তি, মোহাম্মদ সাহেব, অভিক মহন্ত, অনিক লাহা, সৌক্তিক চৌধুরী,